ক্লাস 10-এর বাংলা মাধ্যমিকের জন্য বাংলা জ্ঞানচক্ষু। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও, দিয়ে তোমরা মন দিয়ে শোনো আর লেখো। না কি অতি আহ্লাদে বাক্য হরে গেল। এখানে হরে গেল এই শব্দ বন্ধটির অর্থ হলো হেরে যাওয়া। তপনের লেখা গল্পটি নিয়ে চলে গিয়েছিল তপনের ছোট মাসি, যাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল। সে কে? নতুন মেসোমশাইকে দেখে। তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ হলো অবাক হয়ে যাওয়া। নতুন মেসোমশাই ছিলেন একজন লেখক। কথাটা শুনে কার চোখ মার্বেল হয়ে গেল? তপনের চোখ। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। কথাটি বলেছেন কে? মেজ কাকু। জ্ঞানচক্ষু গল্পে যহুদি বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হলেন নতুন মেসো। ছোট মেসো তপনদের বাড়িতে বেড়াতে এসেছিলেন, সঙ্গে নিয়ে সন্ধ্যা তারা পত্রিকা। তপনের লেখা গল্প তার মেসোমশাইকে দিয়েছিল টেট্রা ক্লোরো ইথিলিন। তপনের লেখা গল্প তার মেসোমশাইকে দিয়েছিল ছোট মাসি। তপনের লেখা গল্প তার মেসোমশাইকে দিয়েছিল ছোট মাসি। বাবা তারে পেটে পেটে এত, এটি কোন প্রকার বাক্য? বাবা তারে পেটে পেটে এত, এটি একটি বিস্ময় বোধক বাক্য। বাবা তারে পেটে পেটে এত, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপন যে একটি আস্ত গল্প লিখে ফেলেছে এবং তার ছোট মেসো ছাপিয়ে দেবেন তার বাড়ির কেউ বিশ্বাস করেননি, বরং তাকে নিয়ে নানা রকম ঠাট্টা তামাশা হয়েছে। অবশেষে তপনের গল্প প্রকাশিত হয়ে যাওয়ায় তার মা তাকে উপরোক্ত কথাটি বলেছিলেন। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? এক জায়গায় বসে তপনের একটা আস্ত গল্প লিখে ফেলার প্রসঙ্গে উপরোক্ত মন্তব্যটি করা হয়েছে।